Hello dear students and aspirants, welcome সবাইকে। জাস্ট আমি একটু চেক করে নিচ্ছি। সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। ওকে ফাইন। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। ফাইন রাইট নাও, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আমি সুশোভন রয় স্যার, আমি আনএকাডেমি টপ এডুকেটর এবং এইখান থেকে দাঁড়িয়ে আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে 3 ধরনের ক্লাসেস প্রোভাইড করি তোমাদের। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউটিউব ক্লাস, সেকেন্ড স্পেশাল और প্লাস ফ্রি ক্লাস, আর থার্ড হচ্ছে প্লাস ক্লাস। আবারও প্রত্যেক দিনের মতো একই কথা বলা যে আমার সাথে তোমরা যারা ইংলিশ সাবজেক্টটাকে পড়তে চাও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য, গভর্নমেন্ট এক্সাম্পলের জন্য, লাইক দ্যাট তোমার স্টেট লেভেল এক্সামে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি এবং সেন্ট্রাল লেভেল এক্সাম এসএসসি, ব্যাংকিং, তার সাথে সাথে আরও আছে ডিআরডিও আছে, সিডিএস আছে, স্টেনো আছে, ঠিক আছে। ওকে, তো এই ধরনের এক্সাম যারা যারা দিতে চাও তারা অবশ্যই আমার রেগুলার আনএকাডেমির প্ল্যাটফর্মে লাইভ ক্লাস করো। এই মুহূর্তে আমি অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং এদের অবজেক্টিভ ডেসক্রিপটিভের বেসিক ক্লাস তো করাচ্ছি, তার সাথে সাথে অবজেক্টিভ ডেসক্রিপটিভের ফাউন্ডেশন ক্লাস করাচ্ছি এবং প্র্যাকটিস সেশন এখানে হচ্ছে। ওকে, তোমার টাইমিংগুলো হলো মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 12টার থেকে 1টা এবং মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30। এটা হচ্ছে আমার ফিক্সড টাইমিং। এই টাইমিংয়ে আমি ক্লাস নিচ্ছি। তোমরা সবাই মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 12টার থেকে লাইভ জয়েন করো এবং 9:30 থেকে 10:30 পর্যন্ত জয়েন করো প্রত্যেক দিন রাত্রেবেলায় নিজেকে ক্লাসগুলো করার জন্য, ঠিক আছে। সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কি পড়বো একটু দেখে নেওয়া যাক। আজকে আমরা পড়বো হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষা যে হয়েছে 2020 সালে, তার ডে ওয়ানের শিফট টু, ডে ওয়ান শিফট টু। ইতিমধ্যে তোমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের আজকে প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে। তোমরা দেখে নিও, যে যে পাস করেছে কমেন্ট করো। আমি তোমাদের অবশ্যই টিয়ার টু এর যে পরের ধাপ তাতে অবশ্যই তোমাদের সাহায্য করবো, ঠিক আছে। ওকে, নাজবুল, গুড নুন, গুড নুন নাজমুল, ঠিক আছে। চলো সবাইকে ওয়েলকাম, আমরা শুরু করি তাহলে। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে একটা প্র্যাকটিস ক্লাস। আগের দিন আমরা ফাউন্ডেশন করেছিলাম, এটা আমরা একটা প্র্যাকটিস সেশন করব, যেই সেশনে আমরা আজকে এমটিএস এর যে স্টাডি প্ল্যান সেই প্ল্যান সম্বন্ধে আমরা পড়ব, ঠিক আছে। চলো দেখা যাক। আচ্ছা, আজকে প্রথম কোয়েশ্চেন যেটা আছে উপরটা পড়ে নেবে, যে এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলেছে? ওয়ান হু ইজ মেন্টালি নট সাউন্ড। নট সাউন্ড কথাটার মানে কি? নট ওয়েল। আমরা বলি ইট সাউন্ডস ওয়েল, তার মানে হি হ্যাজ এ সাউন্ড নলেজ, তার মানে তার একটা ভালো নলেজ আছে। সাউন্ড মিনস গুড, ঠিক আছে। ইউ ক্যান অলসো সে সিনোনিম গুড বা ওয়েল অ্যাডভার্ব হিসাবে। ওকে, তো তোমায় কি বলেছে? ওয়ান হু ইজ মেন্টালি নট সাউন্ড, যে মেন্টালি সুস্থ নয় তাকে কি বলবো? ব্রেনি বলবো, লুনাটিক বলবো, মাইজারলি বলবো, নাকি মাইন্ডফুল বলবো? তাহলে আনসার কি হবে? আনসার হবে টু, লুনাটিক। আনসার হবে টু, লুনাটিক। ক্লিয়ার হয়ে গেল? এবার লুনাটিকের সিনোনিমগুলো আমরা একটু পড়ে ফেলবো। দেখো, আমরা একটা ওয়ার্ড পড়বো, তার সাথে তার ফুল ডিটেলস কিন্তু স্টাডি করব। এটা হচ্ছে একটা প্র্যাকটিস ব্যাচের নিয়ম, এটা হচ্ছে একটা প্র্যাকটিস ব্যাচের সিস্টেম, ঠিক আছে। চলো লুনাটিকের তাহলে সিনোনিমগুলো আলোচনা করা যায়। লুনাটিক কথাটা মানে হচ্ছে পাগল, তার সিনোনিম কি হবে? ম্যাড, শর্টে লিখছি, ঠিক আছে। তার সিনোনিম কি হবে? সেন, স্পেলিং হচ্ছে SANE। এটাকে অনেক সময় তুমি দেখতে পারো ইনসেন। ইনসেন, ইনসেন মানে হচ্ছে ম্যাড। ওকে, ক্রেজি, ক্রেজি মানে পাগল, ঠিক আছে। ওকে, আর একটা হয় বলবো এসেন্ট্রিক, ECCEN TRIC,
এসেন্ট্রিক। ওকে, তাহলে ম্যাড, সেন, ইনসেন, ক্রেজি, এসেন্ট্রিক এগুলি হচ্ছে তাদের সিনোনিম। ক্লিয়ার হলো? ক্লিয়ার সবার? এবার দেখো এর এর পাশাপাশি আর একটা মিনিং হয় যেটাকে আমরা বলি খামখেয়ালি। কি খামখেয়ালি? খামখেয়ালি মানে কি? হুইমজিক্যাল। হুইমজিক্যাল হচ্ছে ক্যাপ্রিসিয়াস। ঠিক আছে, হুইমজিক্যাল, ক্যাপ্রিসিয়াস। আচ্ছা, আরো তুমি বলতে পারো, আরো বলতে পারো হচ্ছে গিয়ে ইউ ক্যান সে অ্যাবনর্মাল, ইউ ক্যান সে বিজার। ঠিক আছে, এগুলি বলা যেতে পারে। ঠিক আছে, ওকে। তো এছাড়াও হয়তো কাউকে আমি কোনো লোককে দেখে বললাম লোকটা কেমন অদ্ভুত, এবার যদি বলে অদ্ভুতের মানে বার করতে, তার সিনোনিম আবার আলাদা, উইয়ার্ড। উইয়ার্ড, তারপরে আর কি হবে? স্ট্রেঞ্জ, তারপরে কি হবে? অড। ঠিক আছে, দেখতে পাচ্ছ তিনটে মানে আলাদা আলাদা। যদি পাগল বলে তাহলে এতগুলো সিনোনিম, যদি খামখেয়ালি সেন্স আছে হুইমজিক্যাল, ক্যাপ্রিসিয়াস, অ্যাবনর্মাল, অ্যানোমেলাস হতে পারে আরেকটা ওয়ার্ড, অ্যানোমেলাস এটাও হবে। ঠিক আছে, বিজার এটাও হবে। আর যদি বলা হয় যে একটু অড টাইপের, তাহলে উইয়ার্ড, স্ট্রেঞ্জ, অড হয়ে গেল। একটা ওয়ার্ড থেকে আমরা প্রায় এখানে 4 4 8 3 11 বা 11 থেকে 12টা সিনোনিম করে ফেললাম। এই হচ্ছে আমাদের ডিটেল স্টাডি একটা সেটে। শুধু একটা সেটকে প্র্যাকটিস করলে হয় না, আমার ক্লাসে, সেটা যে কোনো ক্লাসেই হোক, আমি যে ক্লাসই নিই, আনএকাডেমিতে স্পেশাল ক্লাস হোক বা প্লাস ক্লাস হোক বা আমার নিজস্ব ক্লাসেস হোক, যে কোনো ক্লাসেই আমি কিন্তু এতটাই ডিটেল স্টাডি করাবো। যারা যারা প্র্যাকটিস ব্যাচ জয়েন করতে চাও অনলাইনে, আনএকাডেমিতে জয়েন করতে পারো। আনএকাডেমিতে আলাদা করে প্র্যাকটিস ব্যাচও আমি করাই, সেখানে তোমাকে সাবস্ক্রিপশন নিয়ে জয়েন করতে হবে। সেটা বলছি কিভাবে করতে হবে, সেটা লাস্টে আসছে। চলো এবার দেখো, আসা যাক, দেখো কি আছে, মাইজারলি পড়া যাক। মাইজারলি আর মিজারলি, মিজারি, মিজারি কথাটার মানে কিন্তু দুঃখ, আর মাইজারলি কথাটার মানে হচ্ছে কৃপণ। তাহলে সেখান থেকে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম? স্কিম্প। আর কি পড়েছিলাম? নিগার্ড। ঠিক আছে, স্কিম্প, নিগার্ড মানে কৃপণ। এর অ্যাপ্রক্স মিনিং এ হয় যে পয়সা বুঝে শুনে খরচা করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে স্টিনজি, পার্সিমোনিয়াস, থ্রিফটি, ফ্রুগাল, এগুলি বলবো। স্টিনজি, পার্সিমোনিয়াস, থ্রিফটি, ফ্রুগাল এগুলি আমরা বলতে পারি। আচ্ছা, পরীক্ষার অ্যান্টোনিম এসছে, কি এসছে পড়া যায়? স্পেন থ্রিফট। আর কি এসছে? এক্সট্রাভ্যাগেন্ট। স্পেন থ্রিফট আর কি এসছে? এক্সট্রাভ্যাগেন্ট। এগুলি এসছে তার অ্যান্টোনিম, রাইট? এগুলি এসছে তার অ্যান্টোনিম। ওকে, ফুল ডিটেলে স্টাডি করো, তাহলে কোনো আশা করি প্রবলেম হবে না। ফুল ডিটেল স্টাডি করো, ঠিক আছে? এরপরে দেখো আছে, রাইট, এরপরে দেখো আছে মাইন্ডফুল। বলো মাইন্ডফুল শব্দটার অর্থ কি? মাইন্ডফুল শব্দটার অর্থ কি বলা যাবে? ঠিক, মাইন্ডফুল কথাটা শব্দ হচ্ছে হিডফুল, মানে যে কশাস, যে যে ওয়াচফুল, যে অ্যালার্ট, ঠিক আছে, যে সাবধানী, তাকে বলবো মাইন্ডফুল, রাইট? হ্যাঁ, এবার কি আছে? ব্রেনি। ব্রেনি মানে কি? যার ব্রেন আছে, মানে কি? ইন সেন্স অফ ব্রিলিয়ান্ট, ইন সেন্স অফ ইন্টেলিজেন্ট, ইন সেন্স অফ ইন্টেলেকচুয়াল, এই সমস্ত সেন্সে ব্রেনি কথাটা আসবে। ব্রেনি, ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, এই সমস্ত সেন্সে আমরা এই কথাগুলোকে পাবো। ক্লিয়ার হয়ে গেল তাহলে? তাহলে হু ইজ মেন্টালি নট সাউন্ড, দেখো একটা ওয়ার্ডের থেকে কত আমরা ডিটেল পড়লাম। বোঝা গেলে একবার বলবে যে হ্যাঁ স্যার ক্লিয়ার। নেক্সট নাম্বার 2। চলো এবার দেখো কি করতে বলেছে, উপরে ভালো করো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন অপশন। দেখো এই যে আমরা সেটগুলো করছি, তাতে আমাদের যে সামনে ডাব্লিউবিপি যারা এক্সাইজ মেন্স দেবে,
কনস্টেবল মেন্সে কেস হয়েছে, কিন্তু ওটা উঠে যাবে কিছুদিনের মধ্যে। এক্সাইজ যারা মেন্স দেবে এবং যারা কনস্টেবল মেন্স দেবে তাদের জন্য আইডিয়াল প্র্যাকটিস সেট হচ্ছে এগুলি। মানে এই ধরনের কোয়েশ্চেন তুমি রিপিট পাবে। তাই যাদেরকে বলছি, যারা যেটা এক্সাইজ এবং কনস্টেবল মেন্স দেবে, তোমরা ভালো করে বিগত 4 থেকে 5 বছরের যদি এমটিএস এবং সিএইচএসএল এর পুরো প্র্যাকটিস সেটগুলো করে যাও, তাহলে সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় 50% কমন শিওর পাবে। সেটা ওয়ার্ডে পেতে পারো, ইডিয়ামসে, ওয়ান ওয়ার্ডে, এরারে 50% কমন পাবে। আর 50%-এর জন্য তোমাকে থিওরি ক্লাস করতে হবে, যেটা আমি 12টার থেকে এবং 9:30 থেকে করাচ্ছি। ব্যাস, তোমার 100% ক্লিয়ার। ঠিক আছে? ওকে, সিস্টেম দিয়ে পড়ো। চলো শুরু করো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন বার করো, অ্যান্টোনিম বার করো। হয়েছে? চলো ফাইন। ইগনোরেন্ট। ইগনোরেন্ট কথাটার মানে কি বলো? ইগনোরেন্ট কথাটার মানে কি? ইগনোরেন্ট কথাটার মানে হচ্ছে, এর অ্যান্টোনিম আগে বলে ফেলি, তোমরা চেষ্টা করেছো। চলো, ভেরি গুড, বলবে আনসার। ভেরি গুড। চলো, এর অ্যান্টোনিম হচ্ছে লার্নড। এবার লার্নড আর ইগনোরেন্টের মধ্যে সিমিলারিটি বা ডিসিমিলারিটি কি, এটা পুরোটাই অ্যান্টোনিম। ইগনোরেন্ট কথাটা মানে দু রকম হতে পারে। ধরো বললাম সে পড়াশোনা জানে না, তো সেক্ষেত্রে ইগনোরেন্ট হতে পারে, মানে ইলিটারেট। ধরা যাক একটা জায়গায় কোনো মার্ডার হয়েছে, সে মার্ডার ব্যাপারে অবগতই নয়, তাহলে সেখানেও ইগনোরেন্ট, মানে সে কিন্তু এটা আনঅ্যাওয়্যার। এই দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু ইগনোরেন্ট শব্দটাকে ব্যবহার করতে পারি, রাইট? এই দুটো ক্ষেত্রেই আমরা ইগনোরেন্ট শব্দটাকে কিন্তু ইউজ করতে অবশ্যই পারি। ওকে, তাহলে ইগনোরেন্ট হয়ে গেল। তাহলে ইগনোরেন্ট মানে প্রথম হচ্ছে লার্নড, তারপর হচ্ছে মানে অ্যান্টোনিম হচ্ছে লার্ন, এবার ইলিটারেট আর আনঅ্যাওয়্যার হয়ে গেল। একদম। অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, দিতে থাকো আনসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে ইগনোরেন্ট কথাটা আছে, লার্ন, এই লার্নডের অ্যান্টোনিম কি কি, মানে সিনোনিম কি কি হতে পারে? পড়ানো হয়েছে, এক এক করে বল। দেখো আমি বলছি, তোমরা মনে মনে বলতে থাকো। ওয়াইজ, ঠিক আছে, ওয়াইজ। তারপরে নলেজেবল, ঠিক আছে। তারপরে স্যাগাসিয়াস, তারপরে এরুডায়েট। স্পেলিংগুলো দেখে নেবে, লিখতে গেলে লেট হবে। ওয়াইজ, নলেজেবল, স্যাগাসিয়াস, একটু বড় স্পেলিং বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এরুডায়েট, সব ডিকশনারিতে খুঁজবে পেয়ে যাবে। এরুডায়েট গুগলে করে নিও, সঠিক স্পেলিং পেয়ে যাবে, বুঝেও যাবে। এরুডায়েট, ঠিক আছে। তারপরে ধরো বললাম প্রুডেন্ট। প্রুডেন্ট মানে জ্ঞানী, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো এখান থেকে আমি বলতে পারি, ইউ ক্যান সে অ্যাকিউমেন, ঠিক আছে। ইউ ক্যান অলসো সে অ্যাস্টিউট, ঠিক আছে। দেখো যে পরীক্ষায় যে ওয়ার্ডগুলো এসছে, শুধু সেগুলিকে ভালো করে মনে রাখো, আর মনে রাখতে হবে না। এইগুলি হচ্ছে মেন জিনিস, এগুলিকে মনে রাখো, তাহলেই ঝামেলা শেষ। ওকে, তাহলে ইগনোরেন্ট কথাটা মানে কি? আনঅ্যাওয়্যার। আর ইলিটারেট সেন্সে ইউজ হয়। তাহলে অ্যান্টোনিম পরীক্ষা এসছে নলেজেবল, সেখান থেকে লার্নড মানে যে জানে বা শিক্ষিত, সেই সেন্স। ওকে, এবার ভালো করে অপশনস দেখতে হবে। এই অপশনের মধ্যে দেখো আছে ইনোসেন্ট। বলো, ইনোসেন্ট শব্দটার অর্থ কি? ইনোসেন্ট শব্দটার অর্থ হচ্ছে নট গিলটি। দেখো, তাহলে এর অ্যান্টোনিম যদি পরীক্ষা আসে, তো দেখতে পাবে একটাই অপশন, গিলটি। এবং পরীক্ষায় এসছে গিলটির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অফ, এসছে অফ, গিলটি অফ। ওকে, গিলটি অফ হলো। এবার দেখো, গিলটির সাথে সাথে
ইনোসেন্টের অ্যান্টোনিম তো হলো গিলটি, গিলটি অফ হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার দেখো এটা হয়ে গেল। এবার দেখো এর আসছে ক্রুড। ক্রুড শব্দের সিনোনিম পরীক্ষায় এসে আনরিফাইন্ড, ঠিক আছে। অ্যান্টোনিম হলে পিউরিফাইড, ঠিক আছে, বা রিফাইন, অপরিশোধিত, পরিশোধিত, ঠিক আছে, ওকে। এবার দেখো ঠিক এই মানে এই চ্যাপ্টারেরই পরীক্ষায় এসছে সিম্পল। সিম্পলের অ্যান্টোনিম পরীক্ষা এসছে। সিম্পলের অ্যান্টোনিম কি? সিম্পলের অ্যান্টোনিম পরীক্ষা দুটো হতে পারে, একটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, সরল বাক্য, জটিল বাক্য, কম্পাউন্ডও হতে পারে, যৌগিক বাক্য। কিন্তু সিম্পল অপোজিট বেশিরভাগ কমপ্লেক্স আছে। আর একটা সিম্পল রুল, রুল যদি দিয়ে আসে রুল, তাহলে এর সাথে কি হবে? এর সাথে হবে স্ট্রিক্ট বা স্ট্রিনজেন্ট বা সিভার, তিনটে ওয়ার্ড মনে রাখবে, স্ট্রিক্ট, স্ট্রিনজেন্ট, সিভার। আবার বলছি, স্ট্রিক্ট, স্ট্রিনজেন্ট, সিভার। সিভার মানে কি? শক্ত রুল। স্ট্রিনজেন্ট রুল মানে যেটা ভাঙলে, উল্লঙ্ঘন করলে, যে রুলসটাকে ব্রেক করলে, ব্রেকের সিনোনিম ব্রিচ করলে। দেখো রুলের সাথে আবার ব্রেক না বললে ব্রিচ বলা ভালো। যে রুলকে ব্রিচ করলে, BREACH, ব্রিচ, হ্যাঁ, ব্রিচ করলে তাহলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু ফাইন লাগানো হয়। ট্রাফিক রুল বা স্ট্রিনজেন্ট ট্রাফিক রুলস, ওকে। এক মিনিট, ঠিক আছে তো? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, না না, আমার এদিক থেকে কোনো প্রবলেম নেই, আমার এন্ড থেকে সব ঠিক আছে। নিজেরা একটু ভালো করে দেখো, তাহলেই হবে। হয়েছে? তা দেখো এর সাথে আমরা অনেকগুলো সিনোনিম পড়ে ফেললাম। লিখে রাখো, যতগুলো বলছি পুরো ডিটেলে লিখবে, ঠিক আছে? তাহলে কিন্তু শেখা যাবে, আদারওয়াইজ শেখা যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। 3, দেখো এবার একটা এরর কারেকশন করতে দিয়েছি। 3, আনসার করো। The ship was facing very stronger currents in the ocean. Answer. The ship was facing very stronger currents in the ocean. First answer করবে। চলো ভেরি গুড। চলো আনসার হবে 1। চলো ডিটেল বোঝা যাক একটু। ভেরি স্ট্রঙ্গার কারেন্টস, এখানে হচ্ছে এটা। শিপ সিঙ্গুলার, ওয়াজ আছে, ওয়াজের পরে ফেসিং আছে। দেখো আমরা অ্যাডজেক্টিভ পড়তে গিয়ে দুটো জিনিস পড়েছিলাম। প্রথম কথা, ভেরি আর মাচ হয় অ্যাডভার্ব, ঠিক আছে। এরা অ্যাডভার্ব, তো এদের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। রাইট, এদের পরে অ্যাডজেক্টিভ বসে। এবার দেখো এদের পরে যেহেতু অ্যাডজেক্টিভ বসে, দেখো এখানে দেখো ভেরির পরে অ্যাডজেক্টিভ, মাচের পরেও অ্যাডজেক্টিভ বসে, বাট এই অ্যাডজেক্টিভের তো আবার ডিগ্রি হয়। কি হয়? ডিগ্রি হয়। তো সেখান থেকে আমরা কি জানি? যে ভেরির পরে সবসময় পজিটিভ ডিগ্রি বসে, আর মাচের পরে কম্পারেটিভ ডিগ্রি বসবে এবং দেন থাকবে। তো এই কনস্ট্রাকশনটা দেখো, ভেরির পরে পজিটিভ ডিগ্রি থাকবে, মাচের পরে কম্পারেটিভ ডিগ্রি থাকবে বা দেন থাকবে। এই সিস্টেমটা একটু দেখো, ঠিক আছে। এবার যদি এই সিস্টেমটা আমি একটু দেখি ভালো করে, তাহলে দেখো ভেরি স্ট্রঙ্গার আছে, এটা হবে? কখনো হবে ভেরি স্ট্রঙ্গার? কোনোদিনই হবে না। কারণ ইদার উই ক্যান সে ভেরি স্ট্রং অর উই ক্যান সে মাচ স্ট্রঙ্গার। তাহলে মাচ স্ট্রঙ্গারের পরে আবার কি থাকতে হবে? দেন থাকতে হবে। সেটা পসিবল? সেটাও পসিবল নয়।
What should we do? We do one thing. ঠিক, okay. Okay, we do one thing. The ship was facing very stronger. তাহলে we do one thing কি করব না very strong কে কেটে আমরা কি করে দেব very strong। ঠিক আছে, এবার ধরো এখানে দেন থাকতো, মানে দেন মানে কোনো জায়গার থেকে, তাহলে কিন্তু আর ভেরি স্ট্রং করতাম না, কি করতাম মাচ স্ট্রঙ্গার। পুরো ডিটেলে পড়াচ্ছি, ভালো করে দেখতে থাক। ওকে, ভালো করে এক একটা প্রশ্ন দেখো, আইডেন্টিফাই করো, যা এরর আসছে সেগুলি করতে থাকো। ঠিক আছে, চলো নেক্সট। 4. Select the word which means the same as the group of words given. কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো। One who can use both hands equally well. আছে, বলতে থাকো 1 2 3 4। आंसर दी, फास्ट 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 फास्ट। चलो वेरी गुड। 3 অ্যাম্বিডেক্সট্রাস, এটা তো সোজা, যার দু হাত সমান তালে চলে। ঠিক আছে, এবার দেখ অ্যাম্বিভ্যালেন্ট, এই যে ওয়ার্ডটা আছে অ্যাম্বিভ্যালেন্ট, এর মানে কি? চলো দেখো, AMBIVALENT, এটা প্রথমে রুট ফর্ম বার করে, যেখানে যেখানে অ্যাম্বি কথাটা থাকবে তার রুট ফর্ম আমরা কি পড়েছিলাম বোথ। অ্যাম্বিগুয়াস মানে ডাউটফুল, অ্যাম্বিডেক্সট্রাস মানে এই যে যার দুয়ার সমান তালে চলে। ঠিক আছে, অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বি কথাটা মানে হচ্ছে বোথ। তাহলে অ্যাম্বিভ্যালেন্ট শব্দটার অর্থ হচ্ছে কি, ভ্যালেন্ট শব্দটা হচ্ছে ফেসড, মানে কি, তাহলে এখান থেকে কি মানে দাঁড়ালো টু ফেসড, দুমুখ। ঠিক আছে, টু ফেসড, দুমুখ, ক্লিয়ার? তাহলে এখান থেকে কি আসছে, সেন্সটা কি আসছে বা কারেকশন কি আসছে, যেটা পরীক্ষায় এসেছিল সিনোনিম কি ছিল, ডেভিয়াস। বলো কি সিনোনিম এসেছিল, ডেভিয়াস। ডেভিয়াস কথার কোত্থেকে এসছে, ডেভিল থেকে। ওকে, ডেভিয়াস কথাটা কোত্থেকে এসছে, ডেভিল থেকে। ঠিক আছে, বলো ক্লিয়ার হলো? চলো ফাইন। তাহলে অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বি বোথ, টু ফেসড, ডেভিল। চলো आंसर লিখে নাও। বুঝে? চলো ফাইন, করতে থাকো, করতে থাকো, কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো। চলো ফাইন, হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন আসি এবার। Okay. The man was, error correction আছে, the man was enjoyed the view from his terrace. Answer দাও। The man was enjoyed the view from his terrace. একদম রাইট আনসার পারা উচিত। ভেরি গুড, ভেরি গুড। চলো আনসার দাও। চলো হয়েছে, দেখো এবার দেখো, এটা আনসার বলে দিই, এটা আনসার হবে 3, মানে সি। দেখো এবার এইখানে অনেকটা আমরা ভয়েস চেঞ্জ করছি, প্র্যাকটিস করছি ভয়েস চেঞ্জ, সেইখান থেকে এররটা দিয়েছে, ভালো করে বোঝো। ভয়েস চেঞ্জ বা ইউ ক্যান সে চেঞ্জ অফ ভয়েস, ভালো করে বোঝো। এখানে কে কাজ করছে, দ্য ম্যান, রাইট? কে কাজ করছে, দ্য ম্যান। তো ম্যানটা অ্যাক্টিভ কাজ করছে না প্যাসিভ, সেন্স হচ্ছে অ্যাক্টিভ।
তাহলে আমি যে ভয়েস বসাবো মানে যে ভার্বটা বসাবো সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। এবার দেখো ওয়াজ এর পরে অ্যাক্টিভ ভয়েস বানাতে গেলে কখনো থার্ড ফর্ম দেওয়া যায় না, কারণ এটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে বলতে পারতো দ্য দ্য সাইট ওয়াজ এনজয়েড বাই দ্য ম্যান ফ্রম দ্য টেরিস, বা দ্য ভিউ ওয়াজ এনজয়েড বাই দ্য ম্যান ফ্রম দ্য টেরিস, এটা প্যাসিভ হতো। কিন্তু বলছে ম্যানটা এনজয় করছে, মানে ঘটনা কি সেখানে ঘটনা অ্যাক্টিভে। তাহলে ওয়াজ এর পরে ভার্বের থার্ড ফর্ম হলে প্যাসিভ হয়ে, তাহলে ওয়াজের পরে কি দিলে অ্যাক্টিভ হবে? ওয়াজের পরে যদি আমরা আইএনজি ফর্ম ইউজ করি মেন ভার্বের সাথে, তাহলে গিয়ে কিন্তু অ্যাক্টিভ বানানো যাবে। তো সেক্ষেত্রে এখানে আমি আনসার করতে পারি দুভাবে, সিম্পল পাস্টেও করতে পারি, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসেও করতে পারি। একভাবে হচ্ছে ওয়াজের পরে আইএনজি দিয়ে বানাবো, দ্য ম্যান ওয়াজ এনজয়িং দ্য ভিউ, এটা হবে, বা দ্য ম্যান এনজয়েড দ্য ভিউ, ওয়াজটা আমি অমিট করে দেবো, সেটাও আনসার হবে, সেটাও আনসার হবে। ক্লিয়ার? চলো 5 নম্বর প্রশ্ন ক্লিয়ার। আচ্ছা 6 নম্বরে যাব, তার আগে কতগুলো একটু কথা বলি শোনো। এখানে অনেকেই আছো যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ জবের, বাট ইংলিশ সেকশন, ম্যাথ সেকশন, বহু কিছুর জন্য আটকে যাচ্ছ, ঠিক আছে? তো তাদের জন্য আমি প্রথম তোমাকে সাজেশন দেবো যে এই যে আমার মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে যে স্পেশাল বা ফ্রি ক্লাসগুলো আছে সেগুলিকে লাইভ অ্যাটেন্ড করার চেষ্টা করো। আর মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30 যে ক্লাসটা চলে সেইখানেও লাইভ ক্লাস করার চেষ্টা করো, কোনো অসুবিধা হয় না। এটা পুরো লাইভ ক্লাস হয় যেখানে তুমি ইন্টারেক্টিভভাবে আমার সাথে ক্লাস করতে পারবে, অবজেক্টিভ ডেসক্রিপটিভ দুটোই হবে। কারণ সামনে আমাদের অনেকগুলো এক্সাম, এসএসসি জিডি চলছে, তারও সেট চলছে, ডাব্লিউবিপি চলছে, ডাব্লিউবিসিএস চলছে, এইভাবে আমরা সমস্ত জিনিস পড়ছি। ডাব্লিউবিসিএস পিলি যারা কোয়ালিফাই করেছো মেন্সের পরীক্ষা দিতে পারো। স্টাফ সিলেকশন, সিএইচএসএল, সিজিএল এর ফর্ম ফিল আপ হবে। আজকে সিজিএল টিয়ার 1 রেজাল্ট বেরোলো, টিয়ার 2 আছে, কিন্তু সমস্ত পরীক্ষা তুমি দিতে পারবে, ঠিক আছে? ওকে। আচ্ছা এরপরে হচ্ছে যেটা বলবো যে যারা ফ্রি ক্লাস করার পরে তোমরা কি করবে, যারা এখনো আমার সাথে কানেক্টেড নও, তোমরা এটা আমার প্রোফাইল, এই প্রোফাইলটাকে ফলো করো ভালো করে, এখানে ফলো অপশন আছে। ফলো করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পাবে, যখনই আমার ক্লাস আসবে তখনই তোমাদের নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন পাবে, সেই দিয়ে তুমি ক্লাসে জয়েন হতে পারো। আর তুমি যদি চাও আমি লিঙ্ক থেকে জয়েন হবো, তাহলে তোমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে হবে। সেক্ষেত্রে এই নামে আমাকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করে বা এই ক্লাসের নিচে কমেন্ট করেও তুমি জানাতে পারো যে স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই, আমি কী করবো? তো আমি তোমাকে গ্রুপে জয়েন করিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে কি যে আমাদের প্লাস সাবস্ক্রিপশনের ব্যাপার থাকে, যেখানে যারা যারা প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, প্লাস সাবস্ক্রিপশনে এই মুহূর্তে যেটা আমাদের মেগা অফার আছে সেটা হচ্ছে এটাই যে আমাদের প্রাইস যেটা আছে 12 মাসের এখন সব ডিসকাউন্ট করে 8,465 টাকা, এবং 24 মাসে যেটা সব ডিসকাউন্ট করে 12,312 টাকা পড়ে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিসকাউন্ট প্রাইস এখন এটা পড়বে, টোটাল ফিস ধরো এটা 10K আছে, এটা 15K আছে, মানে 15,000 টাকা আছে, সেটা ডিসকাউন্ট করে এটা পড়বে। ডিসকাউন্টের জন্য তোমাকে দুটো জিনিস ব্যবহার করতে হয়। প্রথম কথা আমার রেফারেল কোড, দিস ইজ মাই রেফারেল কোড সুশোভন লাইভ, এটা তুমি ইউজ করতে পারো। এটা ইউজ করার সঙ্গে সঙ্গে তোমার একটা 10% ফ্ল্যাট তুমি অফ পাবে সাবস্ক্রিপশনে। আরও কীভাবে 10% অফ পাবে তার জন্য একবার আমার সাথে কথা বলে নাও, আমি আপ টু 20% ডিসকাউন্ট তোমার হবে, আপ টু 20%, মানে ইট ক্যান বি 15, ইট ক্যান বি 18, ইট ক্যান বি 19, ইট ক্যান বি 12, 10% থেকে 20%-এর মধ্যে তোমার একটা ডিসকাউন্ট হবে যত টাকা আছে তার। টোটাল প্রাইসটা দেখে নাও, টোটাল প্রাইসটা হচ্ছে 12 মাস এবং 24 মাসের প্রাইস হচ্ছে 10,450 আর 15,200, এর উপরে আপ টু 20% ডিসকাউন্ট করে এটাই দাঁড়াবে 8,465, 12,312, ওই অ্যাপ্রক্স 19% তুমি পাচ্ছ, ঠিক আছে? ওকে চলো ফাইন, ক্লিয়ার হলো? তো সেইখান থেকে তুমি এই ডিসকাউন্টগুলো অ্যাভেল করতে পারছো, ক্লিয়ার? এবার আসো যে আমাদের আপকামিং কি কি ব্যাচ আসছে। দেখো আপকামিং এই একটা ব্যাচ আসছে,
ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স 29, 24শে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে ব্যাচটা। এখানে সমস্ত টপ এডুকেটার্সরা ক্লাস করাচ্ছে। আচ্ছা, আর একটা ব্যাচ আসছে যেটা হচ্ছে কমপ্লিট ব্যাচ অন কোর্স অফ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ফর ডাব্লিউবিসিএস মেন, 26 নভেম্বর থেকে ক্লাস হচ্ছে এটা। ঠিক আছে, এখানেও টপ এডুকেটাররা এখানে দুজন মিলে ক্লাস করাবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে দেখো একটা ডাব্লিউবিপিএসসি ফ্রি টেস্ট আছে, মানে আনএকাডেমি প্ল্যাটফর্মে আসলে অনেকগুলো জায়গা তোমরা বেনিফিটেড হবে। তার মধ্যে এই জায়গাগুলো এক এক করে আছে। নিউ ফিচার্স কি, যেখানে তোমরা এখানে 4টের সময় একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট হয়, সেটা দিতে পারো। একটা ফ্রি টেস্ট হয়, এই টেস্টগুলো তোমরা দাও। ঠিক আছে, ওকে, চলো ফাইন। ঠিক, এবার দেখো উইকলি মক টেস্ট আছে প্লাস লার্নার্সদের জন্য। যারা প্লাস সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা উইকলি এই মকগুলো তোমরা দিতে পারো। এতগুলো মক তোমাদের চলছে। মেন্স লেভেলের মক চলছে, টার্গেট ডাব্লিউবিসিএস প্রিলিমস চলছে, মক টেস্ট 3। ঠিক আছে, মানে এখানে আসা মানে সমস্ত কিছু তোমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু। চল ফাইন, এবার আসা যাক নেক্সট কোয়েশ্চেন। চল, আমরা ছিলাম হচ্ছে গিয়ে 3 নাম্বার কোয়েশ্চেন হয়ে গেছে। এবার দেখো 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেনে যাও। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, চলো আনসার করো সবাই। অ্যাংরি, চলো আনসার দেবে। চলো দাও, ভেরি গুড। কি করতে বলেছে একবার পড়ে নাও। বলেছে সিনোনিম বার করো। ভেরি গুড, কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো। ঠিক আছে, চলো ভেরি গুড। চলো, অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টোনিম বলেনি, সিনোনিম বলেছে। এনরেজড হবে। ঠিক আছে, চলো আনসার বলে দিলে। এবার আগে আগে সিনোনিমগুলো দেখো। দেখো তোমার কোয়েশ্চেন আছে ওয়াইল্ড। ওয়াইল্ড শব্দের অর্থ কি? ওয়াইল্ড শব্দের অর্থ এখানে হচ্ছে হিংস্র। সিনোনিম কি হবে? ফায়ার্স, ফেরোশাস। ঠিক আছে, সিনোনিম এসএসসির পরীক্ষা এসছে বারবারাস, স্যাভেজ, আনসিভিলাইজড, এগুলো। ফায়ার্স, ফেরোসাস, বারবারাস, স্যাভেজ, আনসিভিলাইজড, এগুলি। এই হচ্ছে তোমার ওয়ার্ড স্টক যেটা তোমার লাগবে। ঠিক আছে, আরো হয়। হ্যাঁ, একজন বলছে ব্রুটাল, অবশ্যই হয় ব্রুটাল। ঠিক আছে, ওকে। না, অ্যাট্রোসিটি হবে না। অ্যাট্রোসিটি মানে কি? অ্যাট্রোসিটি মানে ক্রুয়েলটি টু স্টুডেন্ট। অ্যাট্রোসিটি মানে হচ্ছে আনকাইন্ড, দুটো আলাদা ওয়ার্ড, মনে রাখবে। আর এটা মানে হচ্ছে জঙ্গলি। ঠিক আছে, হিংস্র, এই মানে। আচ্ছা, কাম এর সিনোনিম গুলো জানো? সিরিন, প্লাসিড, প্যাসিফাই, ট্র্যাঙ্কিউল। হ্যাঁ, ট্র্যাঙ্কিউলাইজার থেকে এসছে, ট্র্যাঙ্কুলেন্ট। ঠিক আছে, বলতে পারো। কোয়াইট, হ্যাঁ সবই বলতে পারো, সবই হয়। ঠিক আছে, বাট এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে প্লাসিড আর সিরিন।
পরীক্ষা এসেছিল দ্য সিরিনিটি অফ দ্য প্লেস। সিরিনিটি মানে হচ্ছে কামনেস, এবারে ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় অপশনে ছিল। ঠিক, তাহলে এটা হচ্ছে কামনেস। ওকে, এবার আসা জায়গা আছে দেখো ডাল। ডাল মানে একটা তো মানে ডাল মানে যদি বোকা সেন্স হয় মানে ফুল, তাহলে তার সিনোনিম কি নিনকম্পুপ। ঠিক আছে, নিনকম্পুপ। আর যদি মনে করো ডাল মানে আনইন্টেলিজেন্ট হয়, তাহলে তো বললাম ওইদিকে ইগনোরেন্ট, এরও একটা মিনিং এখানে আসবে। এনরেজড মানে কি রেগে যাওয়া, রাগিয়ে তোলা, এগুলি সেন্সগুলোকে আমরা কি বলি এনরেজড সেন্সে আমরা আনি। ঠিক আছে, ওকে চলো ফাইন। আমার স্পেশাল ক্লাসের টাইমিং বলে দিচ্ছি একটু পরে, দেখতে থাকো, আমি বলছি। হয়েছে, চলো এগ্রি সবাই? ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাবো এবার। দেখো এবার এটা যাই ইডিয়ামসে, 10 নাম্বার কোয়েশ্চেন, চলো ট্রাই করো। কোয়েশ্চেন নাম্বার 10। হয়েছে, কি বলেছে কোয়েশ্চেনে? আ বোল্ট ফ্রম দ্য ব্লু, বল আনসার বল। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আনসার বল। ভেরি গুড, আনসার হবে 3। আনএক্সপেক্টেড শক, ঠিক আছে, এটা একটা নেগেটিভ সেন্স। ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এই কথাটা, বোল্ট ফ্রম দ্য ব্লু। ঠিক আছে, ওকে, হ্যাঁ ক্লিয়ার, চল আনসার হয়ে গেল। আচ্ছা নেক্সট, হ্যাঁ বোল্ট ফ্রম দ্য ব্লু নেগেটিভ সেন্স। ঠিক আছে, দেখো একজন আরেকটা ইডিয়ামস আসতে পারে, ওয়ান্স ইন আ ব্লু মুন, পরীক্ষা এসছেন, আমরা ব্লু চ্যাপ্টারে করে এগুলি, ওয়ান্স ইন আ ব্লু মুন, যত ব্লু দিয়ে ইডিয়ামস আছে সব করি। ঠিক আছে, এটা আবার ডাব্লিউবিসিএস এসছে ব্লু দিয়ে, কি এসছে ভেরি রেয়ার বা ইনফ্রিকুয়েন্ট, ভেরি রেয়ার বা ইনফ্রিকুয়েন্ট, হার্ডলি, এই সমস্ত মিনিং এখানে আসতে পারে। দেখো আনসার তো ভেরি রেয়ার হয়, কিন্তু তাছাড়াও এর দুটো সিনোনিম এখানে তোমাকে দিতেই পারে আনসার করার জন্য। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক, অনেকে ঠিক আনসার দিচ্ছ, বলো ক্লিয়ার সবার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো এবার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। হ্যাঁ, আরেকটা ইডিয়াম দিচ্ছি আমি। আচ্ছা, একটা ইমপ্রুভমেন্ট করো সবাই। দে আর মেকিং আ লট অফ নয়েজ, ইজেন্ট ইট? দে আর মেকিং আ লট অফ নয়েজ, ইজেন্ট ইট? এটা কোন চ্যাপ্টার আগে বলে নাও, সবাই করে নাও, তারপরে আমি আনসার দিচ্ছি। হয়েছে, চলো আনসার হবে আরন্ট দে, 3। আনসার হবে আরন্ট দে। চলো, তাহলে দে আর মেকিং আ লট অফ নয়েজ, তারা অনেক লট অফ নয়েজ করছে। ঠিক আছে, তো এখানে কি আছে, আমরা আমরা কি পড়েছি কোয়েশ্চেনটাকে, যেটা অক্সিলারি ভার্ব থাকে সেটা ইজটা কি হয়ে যায়, এখানে ইজটা হয়ে যায় আর। এটা হলো নাম্বার 1। প্রথমে যদি নেগেটিভ না থাকে পরে নেগেটিভ থাকবে, নট। তারপরে কি আছে, এখানে দে আছে, তো দেটা এখানে থাকবে। আনসার কি হবে, আরন্ট দে। আনসার কি হবে, আনসার হবে 3, লিখে নাও আনসার 3। ওকে,
চলো ফাইন, নেক্সট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন। একটা কোয়েশ্চেন ট্যাগ হয়ে গেল। ক্যামেরা ডিস্টার্ব, আচ্ছা দেখছি। আচ্ছা দেখা যাচ্ছে?
हेलो हेलो। हाँ हाँ। मैं मेरा यूट्यूब लाइव क्लास चल रहा है, तो मैंने क्लास ले रहा था, तो मेरा कैमरा नहीं काम कर रहा है। ऑडियो ठीक है, लेकिन उसमें कैमरा नहीं काम कर रहा है। हाँ हाँ हाँ, लाइव है, लाइव। ओके ओके ओके। ठीक ठीक। हम्म, हाँ। আচ্ছা, একটা মিনিট, একটা ইস্যু হয়েছে ভিডিওতে। একটু ওয়েট করে যাও, ভিডিওটা ঠিক করে দিই, তারপরে আমি আবার স্টার্ট করছি।
যে হয়তো নেটওয়ার্ক ডিস্টার্ব চলছে, যাই হোক অডিও তো ক্লিয়ার, কিন্তু প্রবলেম হচ্ছে এখন তো দেখা যাচ্ছে না। দেখছি কতক্ষণে কি করা যায়। অডিওটাও মাঝে মাঝে ক্লিয়ার আসছে না। অডিও কি শোনা যাচ্ছে? পার্টিসিপেন্টরাও নেই। will tell you what to do. हेलो। हाँ हाँ मैम, इतना देर तक तो मैंने वेट किया, उसके बाद मैं कर रहा हूँ। ठीक है, मैं एक बार प्रोसेस देखा था आप लोगों ने किया था, तो मैं वीडियो रोक गया था। ठीक है, तो मैं आपको क्या आईडी दूँ अभी? ठीक है, एक मिनट। मैं बहुत देर से ट्राई कर रहा हूँ लेकिन नहीं हो रहा। 738298 052। ओके, एक मिनट। हाँ ओपन है मैम। हाँ देखिए मैम, वीडियो पॉज है वहाँ पर, देखिए एक बार। नहीं, मेरा तो वेबकैम से ही मैं कर रहा हूँ। हाँ, सब सब है, ठीक है। नहीं, इंटरनेट कनेक्शन तो ठीक है, क्योंकि ऑडियो मैम मेरा ठीक था। अच्छा, ऐसा अगर प्रॉब्लम होगा तो मैं आपको कॉल कर सकता हूँ डायरेक्टली इस नंबर में? अच्छा मैम, स्टॉप स्ट्रीमिंग करने से तो बंद हो जाएगा क्लास। हाँ, मैं रिकॉर्ड करके रखता हूँ एक क्लास।